সমাজে কোনো সম্মান ইজ্জত কিচ্ছু আপনাদের থাকবে না যদি মা শুধু কষ্ট নিয়ে, যদি আপনাদের তিন ভাইয়ের উপরে কষ্ট নিয়ে যদি সাত চোখটা লাগে। এজন্য আমি আপনাকে পা, যদি আপনাকে হাত ধরি, আমি আপনাদের পায়ে ধরি, আপনাকে তিনটা ভাইয়ের পাও আমার আইনা দেন, আমার বুকের মধ্যে নিয়ে আমি ধরে আপনাকে কমো। মা যতদিন বাইচা আছে, মা যতদিন বাইচা আছে, মা যতদিন বাইচা আছে, মায়েরে ভালোবাসেন, মার হক আদায় করেন। এই বয়সে কিচ্ছু চায় না, একটু যত্ন। এই যত্নটা আপনারা তিনজন, তিন ঘরের তিনটা বউ, নাতি, তার এতগুলো মানুষ, তার নসল থেকে আপনারা এতগুলো মানুষ হইলেন, অথচ সে আজকে একা। তার নসল থেকে আপনি হইলেন, আপনাদের বাচ্চা কাচ্চা হইলো, নাতি নাতকর হইলো, আজকে সে একা। তার দেখার মানুষ নাই, ধরার মানুষ নাই, গোসল করানোর মানুষ নাই। মানুষ এই যে কমপ্লেন করলো যে ময়লা ময়লা আবর্জনায় গন্ধে থাকতে পারে না। এই যদি হয়, আপনাদেরকে আমি বইলা গেলাম, আজকে আপনারা যে কাজটা করছেন বৃদ্ধ বয়সে, এই একই কাজ আপনাদের সন্তানরা আপনাদের সাথে করবে। এটা হইলো পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা। এটা মাইনা নিতে হবে, এটা রিয়ালিটি। এজন্য মারে যদি এখন একটু খেদমত করতে পারেন, সন্তানদের থেকে এটা পাবেন, সন্তানরা এটা আপনাদের জন্য করবে। এজন্য মার বিষয়টা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। এটা চাপায়া দেওয়ার জিনিস না যে আপনি এতটুকু করবেন, আপনি এতটুকু করবেন, আপনি এতটুকু করবেন। তারপরে উনি যেহেতু মায়ের কাছ থেকে এত বড় একটা সম্পত্তি উনি নিয়ে নিছেন, এখনো যদি চাই আমরা যে মায়ের এটাকে ফেরত আনা, এটা কিন্তু সম্ভব, কারণ তিনি বাইচা আছে। কিন্তু আমরা এই জিনিসটা করলাম না। এই জিনিসটা আমরা সমঝোতার মাধ্যমে, ঠিক আছে সে করছে, সে নিছে, ঠিক আছে, তার একটাকে ব্যবস্থা করে আপনাদেরকে আরেক জায়গাতে ব্যবস্থা করে, তারপরও থাক, যে নিয়ে নিছে, কিন্তু নিয়ে নেওয়ার পরেও মায়ের প্রতি সেই ভালোবাসা, সেই আবেগটা তারও তো যেমন থাকতে হবে। আপনি নেন নাই বইলা, আপনারও তো মা তো জন্ম তো দিছে, জমি না হয় আপনারা দেয় নাই, জন্ম তো দিছে। আজকে জন্ম দিছে বলেই তো বড় হয়েছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, হাত পা হয়েছে, কিছু একটা করছেন। আসমান জমিন দুনিয়ার সব আল্লাহ দেখার তৌফিক। শোনেন আমার কথা, শোনেন, এটা আজকে জন্ম দিছে বলে তো আসতে পারছেন, দুনিয়াদারি দেখছেন, ভালো মন্দ পারছে। উনি জন্মই যদি না দিত, পেটের থেকে বাইরে আর একটা ওষুধ খাইয়ে যদি পেটের মধ্যে মাইরা ফেলাইতো, তাহলে তো পৃথিবী দেখতেন না মিয়া, এই পৃথিবী তো আপনারা দেখতেন না। মা তো পেটে রাখছে 9 মাস 10 মাস তো কষ্ট করছে। এই কষ্টর বদৌলত কি এটা যে সে এইভাবে পইরা থাকবে, একাকিত্ব অবস্থায় পইরা থাকবে, ময়লা আবর্জনায় পইরা থাকবে? এটার নাম কি মা? আমরা তো মারে মাথায় পারলে মন চায় যে মারে মাথায় নিয়ে সারাদিন মায়ের মাথায় নিয়ে ঘুরি, মার পাউডা যেন জমিনে না লাগে, আমরা এটা চাই। আর আপনারা এই তিনটা ভাই মাটা এইভাবে কিভাবে ফালায় রাখেন? এজন্য আমি আপনারা বলি, আমরা চাইলে পারতাম আপনার মার জমিটা এখন ফেরত দিয়ে আবার আনতে, আমরা সেটা করি নাই। কিন্তু আপনি এটা বুঝতে হবে যে আপনার মার হক, আপনার মার দায়িত্ব জায়গা জমিনের জন্য না। মার শব্দের পর আর কোনো শব্দই থাকে না। জায়গা জমির জন্য তারা ভালোবাসতো, আমরা জায়গা নিচে বলে তারা খাওয়াইতে হবে, বিষয়টা এরকম না। ওইটা মনের জায়গা, ওটা সন্তানের দিলের অবস্থা মায়ের প্রতি। এজন্য আপনি